হাই, আমি জাহিদ স্যার, রামপুরা বনশ্রী থেকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের পড়িয়ে আসছি দীর্ঘদিন ধরে ক্লাস 4 থেকে 10 পর্যন্ত। আজকে আমরা দেখব পার্ট 4-এর রাইট ফর্ম ভার্বসের আরও দুইটা জিনিস আজকে আমরা দেখব। দেখো, প্রায় 3 দুগুণা 6, আজকে 4 দুগুণা 8, প্রায় 30 থেকে 35টার মধ্যে প্রায় 8টা জিনিস আমাদের নিয়ম শিখে যাব এবং ঘুরে ফিরে কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যেই কিন্তু অনেক সময় আছি আর কি, এখনও ওখান থেকে আমরা বের হতে পারি না। তার মানে জানা জিনিসগুলোর মধ্যেই শুধু কি এই জিনিসগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে আমরা দেখছি। আজকে দেখো, অলরেডি, জাস্ট নাও, জাস্ট রিসেন্টলি, লেটলি, টুডে, এইট, এভার, আরও কিন্তু অনেকগুলো আছে, আরও 8-10টা আছে। এগুলো কি? এগুলো যারা আমার কাছে পড়ছে তারা সিট পেয়ে যাচ্ছে এবং ওই সিটের ডিটেলস, ওই জিনিসগুলো আরও বেশি করে করা আছে। তো আসলে ভিডিওতে এতগুলো উল্লেখ করা তো সম্ভব হয় না, জাস্ট আমরা একটা ডেমো দিয়ে আমরা এটা উল্লেখ করে দিচ্ছি। তাহলে অলরেডি মানে কি? অলরেডি মানে এক্ষুনি। অলরেডি মানে কি? অলরেডি হয়ে গেছে, মানে এক্ষুনি কাজটা হয়ে গেছে, এইমাত্র কাজটা হয়ে গেছে এবং ফলাফল বিদ্যমান আছে। ঠিক আছে? তো এই ধরো আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও বানানো মাত্র শেষ হয়েছে, হয়তো স্টপ করেছি, এই সময় কেউ আমার দরজায় এসে আমাকে বলছে যে কি ভিডিও বানানো হয়নি? হ্যাঁ, ভিডিও বানানো মাত্র শেষ করলাম। তার মানে কি এখনই আমি সব কিছু গুছানো হয়নি। তার মানে এই শব্দটা এইরকম জিনিসটাকে আমরা কোন টেন্স বানাবো? আমরা সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাবো। কোন টেন্সে বানাবো? পারফেক্ট টেন্স। তো এটা কীভাবে আমরা মনে রাখবো? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ফলাফল বিদ্যমান আছে। ঠিক আছে? সেই সেন্টেন্সটা আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা করব। এখন প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার, পারফেক্ট মানেই হচ্ছে ভার্বের ভিত্তি। গত টিউটোরিয়ালে কি বলেছি? কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি যুক্ত, প্রেজেন্ট হলে অ্যাম, ইজ, আর পাস্ট হলে ওয়াজ, ওয়্যার। ঠিক আছে? বাট পারফেক্ট মানেই হচ্ছে ভার্বের ভিত্তি। কি? ভার্বের ভিত্তি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং তার আগে কি লাগবে? হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড লাগবে। প্রেজেন্টের জন্য হ্যাভ, হ্যাজ, আর পাস্টের জন্য হ্যাড। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আশা করি অবশ্যই তোমাদের মনে আছে এই জিনিসগুলো, কারণ এত বেশি আমি এগুলো পড়িয়েছি, তোমাদের মনে থাকারই কথা। ঠিক আছে? এগুলো মনে করে নিতে হবে। তাহলে পারফেক্টে আমরা কি করব? পারফেক্টে করব হ্যাভ ভার্ব। কি করব? হ্যাভ অথবা হ্যাজ, এবং ভার্বের কি করব? V3 করব। ঠিক আছে? তাহলে দেখো, প্রথম এক্সাম্পলটা আমরা দেখি যে আই সি হিম রিসেন্টলি। দেখো, রিসেন্টলি আছে। কি আছে? রিসেন্টলি আছে। তাহলে রিসেন্টলি কি? ক্লু আমরা পেয়ে গেছি। তাহলে রিসেন্টলি থাকলে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট। জাস্ট নাও থাকলে কি করব? প্রেজেন্ট পারফেক্ট। জাস্ট থাকলে কি করব? প্রেজেন্ট পারফেক্ট। বাট শুধুমাত্র নাও থাকলে, গত টিউটোরিয়ালে আমরা কি করেছি? শুধুমাত্র নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট। রিসেন্টলি, লেটলি, টুডে, এইট, এভার, এই অ্যাডভার্বগুলো যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট করব। ওকে? বারবার বলছি এই কারণে যে বারবার তোমাদের ব্রেনে যাতে পোক করে, এবং বারবার বলছি এই কারণে যাতে তোমাদের বারবার শুনে এটা মুখস্থের মতো হয়ে যায়। বুঝতে হবে ব্যাপারটা, কিন্তু যাতে মুখস্থের মতো হয়ে যায়। তাহলে দেখো, সাবজেক্ট। এবার আছে সাবজেক্ট কি? আই যদি সাবজেক্ট হয় তারপর কি হবে? হ্যাভ হবে না হ্যাজ হবে? তাহলে আয়ের পর কিন্তু হ্যাভ হয়, কখনো হ্যাজ হয় না। তাহলে আই হ্যাভ, এবং ভার্বের কি? V3। দেখো এখানে ভার্ব কি আছে? সি। তাহলে সি এর V3 কি? সিন। তারপর যা আছে তাই, হিম রিসেন্টলি। ওকে? তারপর দেখো, এটা আমাদের শেষ হয়ে গেল। তাহলে আমাদের কি হলো? যে এই শব্দগুলো থাকলে, এই অ্যাডভার্বগুলো থাকলে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট করব। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের V3। হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের V3 কি? বলো, হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের V3। তাহলে আমরা কি করব? আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। আই হ্যাভ, আয়ের পর হ্যাভ হবে এবং ভার্বের V3 বসালাম এবং বাকি যা আছে তাই বসিয়ে দিলাম। ওকে? এবার আবার আসো, এভরি, ইচ, এনিওয়ান, any, many, the everybody, any, everything, everybody, anybody, nobody, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে? আচ্ছা, আগে এক্সাম্পলে আসো। এভরি মাদার লাভ হার চাইল্ড। এখানে কোনো ক্লু আছে? কোনো ক্লু নাই। ক্লু বলতে কি? টাইম, প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার কোনো টাইম বলে দিচ্ছে নাই, এটা নাই। তাহলে আমরা কি করতে হবে? এটা অবশ্যই প্রেজেন্ট সিম্পলে করতে হবে। ক্লিয়ার? প্রেজেন্ট সিম্পলে করতে, এখানে আমরা ধরে ফেলেছি, এটা কি করতে হবে? প্রেজেন্ট সিম্পলে করতে হবে। তাহলে প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার কি? V1। প্রেজেন্ট স্ট্রাকচার কি?
দেখো গত 2-3টা টিউটোরিয়ালে একই অবস্থা, প্রেজেন্ট সিম্পল নিয়ে অনেক আলোচনা করেছি V1, আবার আজকে আসলো কেন? আবার আজকে আসার কারণ আছে, তো কারণ হচ্ছে প্রেজেন্ট সিম্পলে V1 লাগবে, তাহলে তোমাকে প্রেজেন্ট সিম্পল হলেই কোথায় তাকাতে হবে? সাবজেক্টের দিকে তাকাতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল চিনতে আমাদের অসুবিধা হয়। তাহলে কোন সাবজেক্টগুলো সিঙ্গুলার, কোন সাবজেক্টগুলো প্লুরাল, তাহলে সেই জিনিসগুলো আমরা শিখব। নর্মালি যেমন কামাল, কামাল আছে তার মানে এটা সিঙ্গুলার, তাই তো? এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু যদি এইরকম সাবজেক্ট থাকে, এভরি মাদার, এভরিথিং, এভরিবডি, এনিবডি, এই শব্দগুলো দিয়ে যদি সাবজেক্ট মেক করা থাকে তাহলে সেগুলো সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো দিয়ে থাকলে এটা সব সময় হবে সিঙ্গুলার। এভরি মাদার, এভরি মাদার অনেক সময় আমরা ভুল করি, প্রত্যেক মা, তার মানে তো এখানে অনেক মা। হ্যাঁ, কথা ঠিকই, এখানে অনেক মাকে বোঝাচ্ছে, কিন্তু এখানে তোমাকে মনে রাখতে হবে এভরি মানে প্রত্যেকে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে, প্রত্যেকে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে, প্রত্যেকেই তার মা তার সন্তানকে ভালোবাসে, ঠিক আছে? আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে, এই কারণে এটা হচ্ছে কি সিঙ্গুলার। এভরিবডি, এভরি মাদার, এভরি চাইল্ড কি সিঙ্গুলার। ইচ ম্যান, ইচ বডি, ইচ স্টুডেন্টস কি সিঙ্গুলার। এনিওয়ান সিঙ্গুলার, এনি সিঙ্গুলার। মেনি এ বয়, মেনি এ বয়, অনেকগুলো বালকের মধ্যে একজন। এভরিবডি, এই শব্দগুলো থাকলে কি হবে? সাবজেক্টের সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে কি হবে? এস যুক্ত হবে। ভার্বের সাথে এস অথবা ইয়েস, এখানে লাভের সাথে কি হবে? এস যুক্ত হবে। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই ভালো লাগে থাকলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, লাইক কমেন্টস করবে। ইউটিউবে বা ফেসবুকে গিয়ে অবশ্যই যদি ভালো লাগে থাকে, কিছু জানার থাকে, অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।